আসসালামু আলাইকুম। যারা দেখছেন এবং শুনছেন তাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। কালকে রাতে আসলেই কি ঘটনা ঘটেছে এই বিষয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন রেখেছেন। অনেকে জানতে চেয়েছেন যে আসলেই কালকে যে বিষয়গুলো হচ্ছে সেগুলো নিয়ে কিছু বলা দরকার, কিছু বলা জরুরি। দেখুন, কালকে যে বিষয়টা হয়েছে সেটা নিয়ে অবাক হওয়ার কিংবা আশ্চর্য হওয়ার কোনো ঘটনা আমি দেখছি না। তার কারণ আমি ইতিমধ্যে আমার যে আগের ভিডিওটি আছে সেখানে এর একটি পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেছি। বাংলাদেশে কালকে রাতে অনেক কিছুই হয়েছে যেই বিষয়গুলো অনেকগুলোই মিডিয়া ট্রায়াল, অনেকগুলো গুজব, কিছু কিছু বিষয়ে সত্যতা রয়েছে এবং বাংলাদেশের মানুষ দলমত নির্বিশেষে এটা নিয়ে একটা আগ্রহ দেখিয়েছেন এবং এই বিষয়টি আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছে। বাংলাদেশের সেনানিবাসের ভিতরে কালকে অস্থিরতার কথা বলা হয়েছে। দেখুন, একটি বিষয়, সেনাবাহিনী তার নিজস্ব ইন্টেলিজেন্স, নিজস্ব কর্মপরিধিতে কাজ করে। সেখানে সিভিলিয়ানদের বোঝার কিংবা সিভিলিয়ানদের হস্তক্ষেপ করার সুযোগ খুব কম। বাংলাদেশে যে বিষয়টি হয়েছে, আন্তর্জাতিক যে চাপের মুখে সরকার, বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্ট তাদের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক দুটি সমর্থনই হয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা আমাদের জাতীয়তাবাদী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একেবারে সরাসরি একটা মন্তব্যের সাথে দ্বিমত করে তার সাথে একটা বাকবিতণ্ডায় লিপ্ত হওয়া থেকে শুরু করে পরবর্তীতে যে সে স্টেটমেন্ট রেখেছে যে আমরা কোনোভাবেই মার্শাল ল, সামরিক আইন, সামরিক শাসন মেনে নেব না। তো এই বিষয়গুলি কোনো নিরবিচ্ছিন্ন ঘটনা নয়, বরঞ্চ এই বিষয়গুলি সরকারের প্রতি যে আমাদের রাজনৈতিক দলগুলোর অনাস্থা, আন্তর্জাতিক অনাস্থা, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সম্পর্কের অবনতি, সেই অবনতিরই একটি ফসল। এবং খুব শীঘ্রই যে বিষয়টি হতে পারে এই বিষয়ে যে ভারত ও যুক্তরাষ্ট্রের যে বৈঠক বাংলাদেশ প্রসঙ্গে, এবং এখানে রাজনৈতিক দলগুলো লেভেল প্লেয়িং ফিল্ড এবং এই মব জাস্টিস এবং জাতীয় নিরাপত্তা নিয়ন্ত্রণে তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনার অংশ হিসাবে এখানে তিনটি জিনিস হতে পারে। একটি, বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই ইন্টারিম গভর্নমেন্টকে নিউ শেপ করা। সেখানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলী একটা পরিবর্তন এনে নতুনভাবে ইন্টারিম গভর্নমেন্টকে রান করা যেতে পারে, হতে পারে। দ্বিতীয়ত, ইন্টারিম গভর্নমেন্টকে ভেঙে দিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার, যেখানে আপনারা কয়েকদিন ধরেই বিশেষ করে এই ২ দিন ধরেই শুনছেন যে একজন সাবেক মাননীয় মন্ত্রীর ছেলে, অনেকেই ধারণা করছে সেটা রেজা কিবরিয়া, তাকে প্রধান বানিয়ে একটা কমিশন গঠন করা হতে পারে। সেটা যে কেউ হতে পারে, প্রধান একজন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান, যে কেউ হতে পারে। কিন্তু এখানে ৩টি বিষয় হতে হবে এবং ৩টি বিষয়ের ভিতরেই হবে বলে আমরা মনে করি। একটি তো বললাম যে ইন্টারিম গভর্নমেন্টকে একটা নিউ শেপে এনে নতুনভাবে রান করা। ২ হচ্ছে একটা হতে পারে তত্ত্বাবধায়ক সরকার ইন্টারিম গভর্নমেন্টকে ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে দেশ রান করা। ৩ নাম্বার হতে পারে মার্শাল ল জারি করা, যেটা মহামান্য রাষ্ট্রপতির এখতিয়ারাধীন। সে যদি জাতীয় নিরাপত্তার স্বার্থে মার্শাল ল জারি করে, সামরিক আইন জারি করে, সেক্ষেত্রে সামরিক শাসন দিয়ে পরবর্তীতে একটা নির্বাচনের আয়োজন করার একটা প্রক্রিয়া হতে পারে। তো এই ৩টি বিষয়ের যেকোনো একটি বিষয় হতে পারে। আরেকটি বিষয় খুব বেশি লক্ষ্য করছি যে উপদেষ্টা দেশের বাইরে চলে যায়, এরকম গুজব বলুন বা তথ্য বলুন, যেগুলো হোক ভেসে আসছে। এর ভিতরে অনেকগুলো গুজব আছে, অনেকগুলো সত্য আছে। ইতিমধ্যেই শুনেছি, এটা তো একদমই ওপেন সিক্রেট, যে আসিফ মাহমুদ বাইরে গিয়েছে, সেটা যে পারপাসেই হোক না কেন। আমার কথা হচ্ছে, দেখুন, আকাশে চাঁদ উঠলে আপনারা সবাই দেখতে পারবেন। যাদের কথা বলা হচ্ছে দেশ ত্যাগ করেছে, তারা আজকে যদি কথা না বলে, মিডিয়ার সামনে না আসে, ওপেন যে কোনো স্টেটমেন্ট না দেয়, তাহলে বুঝে নেবেন তারা দেশে নেই। এটা তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই, এটা নিয়ে এত ভাবাভাবির কিছু নেই। আপনারা যেটা এখন করতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মী সমর্থকরা আছেন, তারা আস্তে আস্তে নিজেদের ভিতরে যোগাযোগ বাড়ান এবং আপনারা খুব অচিরেই বাংলাদেশে একটি নতুন সরকার বা নতুন একটা দিগন্ত গণতন্ত্রের জন্য দেখতে পাবেন। সেখানে আওয়ামী লীগের শুধু আওয়ামী লীগ নয়, বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কার্যক্রম সম্মানের সহিত পালন করতে পারবে বলে আশা করছি। এবং এটা যে কোনো নিরবিচ্ছিন্ন ঘটনা না, সে বিষয়ে আমি আমার বক্তব্যের শুরুতেই বলেছি যে এটি একটি পার্ট, যে পার্টটাই আসলে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ সব সমর্থন খুইয়ে এই ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু একটা বিপজ্জনক অবস্থানে আছে। সেই জায়গা থেকে যদি সামনের রবিবার একটা নতুন দিগন্ত উন্মোচিত হয়, সেটাতে অবাক হওয়ার কিছু নেই। এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। তো ভালো থাকবেন এবং আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মিডিয়া ট্রায়াল থেকে বেঁচে থাকবেন, মিডিয়া ট্রায়ালের শিকার হবেন না এবং গুজব থেকে যেই নিউজগুলো সার্কামস্টেশনাল এভিডেন্স নাই, সেই নিউজগুলোকে
প্রমোট করবেন না, সঠিক তথ্যকে প্রমোট করবেন, সঠিক তথ্যকে জানার চেষ্টা করবেন, এবং সেটির মাধ্যমেই আমি মনে করি যে সেটির মধ্যে কল্যাণ নিহিত আছে। আপনারা সবাই সাবধানে থাকবেন, নিজস্ব যে সিকিউরিটি, এই ট্রানজ্যাকশন পিরিয়ডে নিজস্ব সিকিউরিটি বজায় রাখবেন, এবং আশা করি আপনারা যারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলও করেন, তারা খুব অচিরেই তাদের রাজনৈতিক কার্যক্রম খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন একটি নতুন দিগন্তের উন্মোচনের আশায়। আশা করি আপনারা আমার বক্তব্য বুঝতে পেরেছেন, শুনেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।